আজাবাল লিল মুসলিমিন। মুসলমানরা ইতিকাফকে ছেড়ে দেয়। ইমাম জুহরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকাহু মুযু কাদিমাল মাদিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মদিনায় অবস্থান করেছেন কখনো কোনোদিন ইতিকাফকে ছেড়ে দেন নাই। অথচ আল্লাহর অনেক মায়ের বান্দা বান্দিরা আছে যারা ইতিকাফকে গুরুত্ব দেয় না, যারা ইতিকাফকে মনেও করে না, অযথা হেলাই হেলাই সময় নষ্ট করে। ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা জানিয়ে রাখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকে এত গুরুত্ব দিতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হওয়ার আগ পর্যন্ত ইতিকাফকে ছেড়েন নাই। অথচ আমরা ইতিকাফকে ছেড়ে দেই, ইতিকাফকে গুরুত্ব দেই না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রমজানের লাস্ট 10 দিন ইতিকাফ করেছেন। লাইলাতুল কদরকে গুরুত্ব দিতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা 30 দিন ইতিকাফ করেছে। কয়দিন? 30 দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম দশক যখন ইতিকাফ করলেন তখন জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর হাবিব ইতিকাফ করেছেন লাইলাতুল কদর খোঁজার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি লাইলাতুল কদর পান নাই, আপনি লাইলাতুল কদর সামনে পাইবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করার জন্য আবার দ্বিতীয় দশক রমজানের 11তম দিন থেকে নিয়ে 20তম রমজান পর্যন্ত ইতিকাফ করেছেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর রাসূল, আপনি ইতিকাফ করেছেন লাইলাতুল কদর পাওয়ার জন্য, আপনি তো লাইলাতুল কদর পান নাই, আপনি শেষ 10 দিন খুঁজেন, ইনশাআল্লাহ আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন নিশ্চিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামদেরকে বলে দিলেন, ও আমার সাহাবারা, তোমরা যদি ইতিকাফ করতে চাও তাহলে আমার সাথে আসো, ইতিকাফ করো। লাইলাতুল কদর এই লাস্ট 10 দিনের মধ্যেই আছে, তোমরা ইতিকাফ করলে লাইলাতুল কদর পেয়ে যাবে। লাইলাতুল কদরের রাত্রি এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের উম্মতদেরকে হাজার হাজার শত শত হায়াত দান করেছেন। অথচ আমরা শেষ নবীর উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন অল্প। এই অল্প হায়াতের মধ্যে আমল কম করব, কিন্তু অন্যান্য উম্মতের তুলনায় আমাদের মর্যাদা এত বেশি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বৎসরের মধ্যে কয়েকটি রাত রেখেছেন, যে রাত্রিতে যদি কোনো বান্দা আল্লাহর গোলামি করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য উম্মতরা হাজার হাজার শত শত এবং বৎসরে ইবাদত করিয়া যতটুকু আল্লাহর নৈকট্য হাসিল করেছে, আপনি আমি এরকম একটি রাত্র যদি ইবাদত করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই উম্মতের তুলনায়, সেই বান্দাদের তুলনায় আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো বেশি প্রিয় হয়ে যাব। দেখেন ইতিকাফের গুরুত্ব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দিতেন। দেখা যাইতো রমজানের শেষ দশকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আমলের মধ্যে মনোযোগী হইতেন, খাবারের দিকে খেয়াল রাখতেন না, শুধু আমলের দিকে মনোযোগী হইতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, ও আল্লাহর রাসূল, আপনার তো পিছনের সামনে সব গুনাহ মাফ, তাহলে আপনি কেন এত ইবাদত করেন, কেন এত সেজদায় উঠিয়ে থাকেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তুমি কি আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য নিষেধ করিবে? তুমি কি আল্লাহর কৃতজ্ঞতা করার জন্য আমাকে উৎসাহ দিবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ইবাদত করতেন, অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু
কাছে এক খতম, দুই খতম, তিন খতম এভাবে কুরআনুল কারীমের খতম শুনাইতেন, কুরআনুল কারীম তেলাওয়াত করতেন। কারণ রমজান মাস হলো কুরআন নাজিলের মাস, রমজান মাস হলো কুরআন নাজিলের মাস। এজন্য মুসলমান ইমানদার ভাইরা আমাদের সামনে ইতিকাফের মতো একটা গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো বান্দা প্রিয় হতে চায় তাহলে তার জন্য নফল ইবাদতে গুরুত্ব দিতে হবে। ফরজ তো ছাড়াও যাবে না, সুন্নাত তো ছাড়তেও পারবেন না, নফল ইবাদতে গুরুত্ব দিতে হবে। যদি কোনো বান্দা নফল ইবাদতের মধ্যে গুরুত্ব দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে বৃদ্ধি পাবে। যদি কোনো বান্দা রমজানের শেষ দশকে ইতিকাফে বসে, আর যখন বান্দা ইতিকাফে বসবে তখন সে কুরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল পড়বে, নামাজ পড়বে, আল্লাহর গোলামি করবে। আর এগুলা করতে করতে যখন বান্দা আস্তে আস্তে আল্লাহর প্রিয় হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা উহিব্বা ইলাই, বান্দা যখন বেশি বেশি নফল ইবাদত করে তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবেসে ফেলেন। আর বান্দাকে যখন আল্লাহ ভালোবেসে ফেলে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেন, ও আমার ফেরেশতারা, তোমরা জানিয়ে রাখিও দুনিয়াতে অমুক বান্দাকে আমি মহব্বত করি। আর ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করিয়া তখন আল্লাহ রাব্বুল আলামিন বলিয়া দেন, এই বান্দার হাত আমার হাত হয়ে যায়, ওই বান্দার চোখ